কে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিও ক্লাসে। সাথে আছি আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সহকারী শিক্ষক। আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের একটি ভিডিও ক্লাস দেখব। অধ্যায় 1 সেশন 6 স্থানীয় মানের সাহায্যে লক্ষ্য পর্যন্ত গণনা করি, পৃষ্ঠা নম্বর 9। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষণফল অংশ আমরা এড়িয়ে যাব শিক্ষার্থী হিসেবে। এই অংশটি আমাদের কাছে অপ্রয়োজনীয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি এবং আশা করছি তোমরাও আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। প্রথমেই পূর্ব পাঠ্যে গণনা সম্পর্কে কি শিখেছিলাম তা স্মরণ করব। বোর্ডে দেওয়া সংখ্যা দুটি মন দিয়ে দেখব, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি সবুজ কালিতে লেখা সংখ্যাটি হচ্ছে 95,706। এই সংখ্যাটিতে 9 ও 5-এর এবং পরের সংখ্যাটি 78,935, সংখ্যাটিতে 8 ও 3-এর স্থানীয় মান বলো। হাত ওঠাও, সেখান থেকে বেছে নিয়ে উত্তর দেওয়ার সুযোগ দেব। তা আমি আশা করছি দুইটি সংখ্যাতেই যে দুইটি করে অঙ্কের স্থানীয় মান জানতে চাওয়া হয়েছে, তোমরা কিন্তু খুব সহজেই বলতে পারবে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? কারণ কি, আমরা কিন্তু ইতিমধ্যে এই বিষয়ে খুব ভালোভাবে জেনেছি। তাহলে আশা করছি সবাই বলতে পেরেছে। এখন একটু মিলিয়ে নিই। 95,706 সংখ্যাটিতে 9 ও 5 এই অঙ্ক দুইটির স্থানীয় মান যথাক্রমে দেওয়া আছে এবং 78,935 সংখ্যাটিতে 8 ও 3-এর স্থানীয় মান কিন্তু নিচে দেওয়া আছে। আশা করছি তোমাদের সাথে মিলে গেছে। সবাইকে অশেষ ধন্যবাদ। তাহলে আজকের সেশন হচ্ছে স্থানীয় মানের সাহায্যে লক্ষ্য পর্যন্ত গণনা করি। আমরা কিন্তু আগেই জেনেছি। 1 লক্ষ সংখ্যাটি আমরা যদি নিচের স্থানীয় মানের চার্টে বসাতে চাই তাহলে কি হবে? হ্যাঁ, ঠিকই বলেছ, 1-এর স্থানটি পাওয়া যাচ্ছে না, অর্থাৎ খালি থাকছে। 1-এর জন্য বাম দিকে একটি নতুন ঘর হবে এবং নাম হবে লক্ষ। 1 লক্ষ সমান 10 অযুত। তোমাদের মধ্য হতে একজন এসে 1 লক্ষ সংখ্যাটি বোর্ডে দেওয়া স্থানীয় মানের চার্টে বসাও। পারবে না শিক্ষার্থী বন্ধুরা? নিশ্চয়ই পারবে। আশা করছি খুব ভালোভাবে পেরেছ। এখন আমরা একটু মিলিয়ে নিই। এই তো, এবার কিন্তু আমরা স্থানীয় মানের যে চার্ট আছে সেখানে খুব ভালোভাবে সংখ্যাটি কিন্তু বসাতে পেরেছি। এর আগে আমাদের পাঠ্য বইয়ে যে স্থানীয় মানের যে চার্টটি ছিল সেখানে কিন্তু এই লক্ষ্যের ঘরটি ছিল না। এই কারণে আমরা কি সমস্যার সম্মুখীন হচ্ছিলাম? হ্যাঁ, এক সংখ্যাটি বসানোর কিন্তু কোনো ঘর পাচ্ছিলাম না। সবাইকে ধন্যবাদ। আমরা আমাদের ভিতর থেকে একজন শিক্ষার্থী সামনে এসে 1 লক্ষ বা কথায় অঙ্কে 1 লক্ষের স্থানীয় মান লিখে দেখাও। বাকি সবাই মনোযোগ সহকারে দেখো। আমরা কিন্তু স্থানীয় মান কিভাবে লিখতে হয় সেটা কিন্তু পূর্ববর্তী ক্লাসগুলোতে খুব ভালোভাবে শিখে এসেছি, তাই তো? এখন কিন্তু খুব ভালোভাবেই আমরা লিখতে পারবো এমনটি আশা করছি। তো সবাই আশা করছি লিখে ফেলেছো। এখন একটু মিলিয়ে নাও। ঠিক আছে তো? আশা করছি সবাই উত্তরের সাথে আমার উত্তরটা কিন্তু মিলে গেছে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এগিয়ে যাই, দেখি এরপরে কি আছে। দলে ভাগ হয়ে নিচে দেওয়া কাজটি করতে হবে। যে দল আগে শেষ করতে পারবে তারা বিজয়ী হবে। তারা শ্রেণীতে তাদের কাজ উপস্থাপন করবে, বাকিরা মিলিয়ে নেবে। বাংলাদেশের একটি পৌরসভার মোট জনসংখ্যা ৮০,৬৯৯ জন পুরুষ এবং ৭৬,৬৪৪ জন নারী। সংখ্যা দুইটি উচ্চ স্বরে পড়ি,
কথায় লিখি এবং অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি। আমরা কিন্তু এই কাজটি খুব ভালোভাবে পারবো। কি পারবো না শিক্ষার্থী বন্ধুরা? নিশ্চয়ই পারবো। তার কারণ পূর্ববর্তী ক্লাসে এই সম্পর্কে আমরা কিন্তু খুব ভালোভাবে জেনে এসেছি। তো একটু মিলিয়ে নিই। এই তো সংখ্যা দুটির স্থানীয় মান আশা করছি তোমাদের উত্তরের সাথে মিলে গেছে। সবাইকে অশেষ ধন্যবাদ। আমরা এগিয়ে যাই। পাঠ্য বইয়ের পৃষ্ঠা 9-এর সংখ্যারেখার খালিঘর অনুশীলন 2-এর খালিঘর জোড়ায় পেন্সিল দিয়ে পূরণ করতে হবে। সংখ্যারেখার যে খালিঘর আছে ক এবং খ, সেটা কিন্তু জোড়ায় পেন্সিল দিয়ে পূরণ করতে হবে। তার মানে তোমার সহপাঠীর সাথে আলোচনা করে সংখ্যারেখার যে খালি ঘর আছে সেখানে ক এবং ক্ষয়ের স্থানে কত হবে সেটা কিন্তু পেন্সিল দিয়ে লিখে ফেলতে হবে। আশা করছি তোমরা কাজটি খুব ভালোভাবে করতে পারবে। কি শিক্ষার্থী বন্ধুরা, পারবে না? নিশ্চয় পারবে। এখন একটু মিলিয়ে নিই। আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে 7,000, তারপরে আছে 8,000। তাহলে কয়ের স্থানে কত হবে? একটু কয়ের স্থানে কত হবে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, একেবারেই ঠিক বলেছ, 9,000। এবং ক্ষয়ের স্থানে কত হবে? 10,000। আশা করছি খুব ভালোভাবেই শূন্যস্থানটি পেন্সিল দিয়ে পূর্ণ করতে পেরেছ। আমরা এগিয়ে যাব। যে কোনো এক জোড়া শ্রেণী সকলের জন্য উপস্থাপন করো এবং সকলে মিলিয়ে নিই। তাহলে দেখি। এই তো একদম ঠিক বলেছিলাম, তাই না শিক্ষার্থী বন্ধুরা? আমরা কয়ের জায়গায় হবে 9,000, ক্ষয়ের জায়গায় হবে 10,000। আমরা কিন্তু জোড়ায় আলোচনা করে পেন্সিল দিয়ে সংখ্যারেখার শূন্যস্থানটি পূরণ করে ফেলেছি। এখন দেখি কি আছে। আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করি এমন একটি সংখ্যা নিজ নিজ খাতায় সকলে লিখি এবং সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি। খুব সহজ, কিন্তু আমরা কিন্তু খুব মজা করে কাজটি করতে পারবো। যে কোনো সংখ্যা হতে পারে। আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করি এমন যে কোনো সংখ্যা নিজ নিজ খাতায় লিখে কি করব শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, একদম ঠিক বলেছ, সংখ্যাটির প্রতিটি অঙ্কের স্থানীয় মান লিখব। কাজটি কিন্তু অনেক মজার। আশা করছি সবাই করতে পেরেছে। আজকে আমরা স্থানীয় মানের সাথে লক্ষ্য পর্যন্ত গণনা করা শিখেছি। পরবর্তী ক্লাসে আমরা সংখ্যা তুলনা করে বড় ছোট নির্ণয় করা শিখব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অশেষ ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক। আসসালামু আলাইকুম।